বিএড ডিগ্রি সমমান অথবা ইসলাম শিক্ষা আরবিতে স্নাতকের ডিগ্রি কালিম সমমান ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইসলাম শিক্ষা ও আরবি স্নাতক ফাজিল সমমান ডিগ্রি বেতন সর্বসাকুল্যে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির শর্ত অন্যান্য সুযোগ সুবিধা ক্রমিক 1 থেকে 4 নং পদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা মূল বেতনের 5% অতিরিক্ত দায়িত্বের ভাতা শ্রেণী শিক্ষক কোঅর্ডিনেট রুটিন কমিটি শৃঙ্খলা কমিটি ভাতা অন্যান্য বছরের 2টি উৎসব ভাতা মূল বেতনের 100% এবং বৈশাখী ভাতা মূল বেতনের 20% প্রদান করা হবে। এছাড়াও শিক্ষানবিশকাল শেষে মূল বেতনের সর্বোচ্চ 35 পর্যন্ত উৎসব ভাতা শিক্ষা সহায়ক ভাতা এবং গ্র্যাজুইটি ওয়েলফেয়ার ফান্ড ও ভবিষ্যৎ তহবিলের সুবিধা প্রদান করা হবে। ক্রমিক নং 5 থেকে 6 ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সর্বসাকুল্যে বেতন নির্ধারণ করা হবে। আবেদনের তারিখ ও বয়স 15 মার্চ 2025 থেকে 5 এপ্রিল 2025 তারিখ দুপুর 2টা ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 1 জানুয়ারি 2025 তারিখে বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। ঠিক আছে, এখানে আবেদন হচ্ছে 15 মার্চ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, 5 এপ্রিল পর্যন্ত চলবে এবং দুপুর 2টা পর্যন্ত অনলাইনের মধ্যে আবেদন করতে পারবে এবং 1 জানুয়ারি 2025 তারিখে বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে। অভিজ্ঞতা যোগ্যতা বিএড এমএড যোগ্য প্রার্থী এমপিভুক্ত প্রার্থী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বা ক্যান্টনমেন্ট ইংরেজি মিডিয়াম স্কুল কলেজ ও দেশের জেলা শহর পর্যায়ে স্বনামধন্য সরকারি স্কুল ও কলেজ বা ক্যান্টনমেন্ট কলেজসমূহ চাকরিরত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আবেদনের নিয়মাবলী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেমন www.mcpsc.edu.bd থেকে জানা যাবে। আবেদনকারীকে ক্রমিক নম্বর 1 থেকে 4 নং পদের জন্য 700 টাকা এবং ক্রমিক নম্বর 5 থেকে 6 নং পদের জন্য 600 টাকা অনলাইনে প্রদান করতে হবে। পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইটে www.mcpsc.edu.bd এবং SMS এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে। শর্তাবলী প্রার্থীকে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনো কারণে দর্শানো ব্যক্তিকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে আগ্রহী খুব দ্রুত আবেদন করে ফেলুন, কারণ আবেদন সময়সীমা শেষ হওয়ার পথে।